মিলনে আসছিল বেড়াইতে আসছি, ঠিক আছে। আমি থাকিল রুমে, বিশেষ করে যারা ইয়াং আছে, যারা পড়ালেখা করে, এদের স্বপ্নই থাকে ভাই এইরকম। এই তো রোজায় আমার 1 বছর পুরো হইবে। আসসালামু আলাইকুম। আমার ক্যামেরার সামনে 3 জন বাংলাদেশি ভাইয়াকে দেখতেছেন আপনারা। এখানে 2 জন নতুন, 1 জন একটু পুরাতন। আর এই ভাইয়ারা সবাই জীবনের অনেক রিস্ক বা কষ্ট করে কিন্তু ইতালিতে এসেছে। আমি এই ভাইয়াদের তো শুনতে চাই। আমি এখন অবস্থান করতেছি মিলান শহরের পিয়াসা লিমা। এই জায়গাটির নাম হলো পিয়াসা লিমা। প্রথমে ভাইয়া আপনি শুরু করতে পারেন, আপনি কতদিন আগে এসেছেন, কিভাবে এসেছেন, বা আপনাকে কেমন লাগতেছে ইতালি, জোরে বলবেন। জি, আমি আসছি বিগত 6 মাস আগে লিবে হয়ে। আচ্ছা, ওখান থেকে আমার গেম হয়েছিল। আমরা 46 জন ছিলাম এক ভোটে। পরে 24 ঘন্টার মধ্যে ছিলাম আমরা ভোটে। 24 ঘন্টা? 24 ঘন্টা। দেন পরে আমরা রিসিভ হয়েছি আর কি ইটালিয়ান শিপে করছে। তা আপনার এই যে এই লাইনে আসার টাইমে মানে কোন ধরনের বিপদগুলো আপনি ফেস করেছেন বা কত লক্ষ টাকা খরচ করেছেন? ভাই আমার 16.5 লক্ষ টাকা গেছে। 16.5 লক্ষ টাকা গেছে। আর ওই সাগর পথে ভাই খুবই রিস্ক, ওখানে খুবই ভয়ানক আর কি। যারা সাগর পথে একবার আসে তারা হয়তো বুঝতে পারে আর কি। আচ্ছা, ওই সাগর পথে একটু ভয় লাগে, অনেক ভয়। বাংলাদেশের হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুরে। আমি জিজ্ঞেস করতে পারি আপনার বয়স কত? হ্যাঁ, আমার বয়স 23 বছর। 23 বছর? জি জি। মানে আমি যতটুকু এই পর্যন্ত আমার জীবন মানে আমিও দেশে চলে যাব, যত জীবন গল্প আমি রেকর্ডিং করছি তার শতকরা প্রায় 50 থেকে 60% হলো মাদারীপুরের মানুষ, আর 50% হলো বিভিন্ন জায়গার মানুষ। তা আপনাদের এলাকার মানুষ মানে ইতালিতে আসতে হবে, মানে এইরকম রিস্ক কেন নেয় এতটা? মাদারীপুর মানুষের এই বিশেষ করে যারা ইয়াং আছে, যারা পড়ালেখা করে, এদের স্বপ্নই থাকে ভাই ইউরোপ। স্বপ্নই থাকে ইউরোপ, তাই না? হ্যাঁ, এর জন্যই তারা আসে। এই লাইনে আসতে আপনি কত লক্ষ টাকা খরচ করেছিলেন? 16.5 লক্ষ। 16.5 লক্ষ খরচ করেছিলেন। দেখো আপনার আশা তো পূর্ণ হয়েছে, তাই না? আশা পূর্ণ হয়েছে, মাশাআল্লাহ। তা আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কিভাবে এসেছিলেন বা কত লক্ষ টাকা খরচ করেছিলেন, বা আপনার এখানে গ্রিন কার্ড হয়েছে কিনা একটু জোরে বলবেন। আমার সবকিছু আছে ইনশাআল্লাহ। আর আপনি দ্বিতীয়ত কি এই কথা আসলে আসছি তো, এটা পিসের জিনিস, এটা পিসেই থাকবে। আমাদের বাদারপুরে যত লোক আছে, ধরেন একটা ফ্যামিলিতে যদি 3টা ভাই যদি থাকে, তার 3টা ভাই থাকে ইউরোপে। আমরা 3 ভাই ইউরোপে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আজকে হঠাৎ করে আপনারা আমাকে কিভাবে চিনতে পারলেন রাস্তায়? আমি তো ওই জায়গায় আপনার গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এই সময় তো দেখলাম যে আপনার এই ছোট ভাই দেখছে, দেখে বলে যে শহীদ ভাই। পরে আমি আবার আপনার ভিডিও দেখি, মাঝে মাঝে দেখি যে শহীদ ভাই। আমার একটা ফ্রেন্ডের লয়ে আপনি ভিডিও করছিলেন, নাম হলো সোহেল হাওলাদার। অনেক হাওলাদারের ভিডিও করছে, আমি অনেক হাওলাদারের ভিডিও করছি। ভিডিও দেখছি ওই থেকে আপনার মানে বেশি পরিচিত। তো ভাবলাম যে শহীদ ভাই, তো শহীদ ভাইয়ের সাথে একটু গল্প দিই, এই মানে আপনার সাথে পরিচয়। আমি তো আপনাদের অনেক সময় নষ্ট করলাম, প্রায় 2 ঘন্টা ধরে আমাকে সময় দিতেছিলেন, একটু কেনাকাটা করতেছিলাম আমি। আমরা তো এখন বর্তমানে ফ্রি, ঠিক আছে, বেকার মানুষ, ঠিক আছে, ঘুরতে আসি, খাইতেছি, লইতেছি, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। না ভাই ব্রাদার, ঠিক আছে। আপনি একজন বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি। আমার বাড়ি কোথাও ওইটা বড় কথা না, ঠিক আছে। আপনার বাড়ির বগুড়া, আমার বাড়ির মাদারীপুর, এটা বড় কথা না। যে আপনি হলো ভাই, ঠিক আছে, ভাই ব্রাদার এক জায়গায় রয়েছে, এক জায়গায় বাস চলাফেরা করতে আছে, দেখা হয়েছে, আবার ইনশাল্লাহ দেখা হইবে, আবার দেশে যাইতেছেন। আপনার জন্য শুভকামনা রইল। নতুন জীবন আপনি পাও দিতে আছেন, ঠিক আছে, বিবাহ করবেন, ঠিক আছে। এটার জন্য আপনার জন্য দোয়া রইল, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যাতে আপনার আগামী দিনগুলো আপনি জানি ভালো কাটে। অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমার কার্ড, আমি গ্রিন কার্ড পাইছি 2 বছরের। তা আমি মিলনে আসছিল বেড়াইতে আসছি, ঠিক আছে। আমি থাকিল রুমে থাকি। হ্যাঁ, মিলনে আসছি। তা আমি আবার আগামী মাসে আবার চলে যাবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর আপনি কিভাবে, কতদিন আগে? এই তো রোজায় আমার 1 বছর পুরো হইবে। আচ্ছা, নতুনই বলা যায়। এখানে এখন আছি বর্তমানে নাগারে, ওইখান থেকে কাজ করি। আছি ভালো আছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতদিন আগে এসেছিলেন বললেন যেন? এই রোজায় 1 বছর হইবে। 1 বছর হবে? 1 বছর, এখন 1 বছর। আপনিও লিবিয়া দিয়ে এসেছেন? লিবিয়া দিয়ে আসছি। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে? মাদারীপুর। আপনারা সবাই মাদারীপুরের লোক মানে থাকবে না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা আপনার কি আপনজন সবাই? একই এলাকা। এই মিলান শহরে যে কত হাজার মাদারীপুরের লোক থাকে, এটা বলার বাহিরে। মাদারীপুরের, হ্যাঁ। আপনি তো এই জায়গায় থাকেন, আর পুরাতন। হ্যাঁ হ্যাঁ,
আমার মনে হয় 15 থেকে 20,000 মাদারীপুরের লোক থাকে মিলান শহরে শুধু। মাদারীপুরে থাকে, এখানেই আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে অনেক সময় দিলাম বা আপনারা আমাকে সময় দিলেন, এবং আমারও বেশি সময় নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনার জন্য দোয়া রইল, ঠিক আছে? আপনিও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করেন যাতে আগামী দিনগুলো আমাদের জন্য ভালো কাটে আর আপনার দিনগুলো যেন ভালো কাটে। অবশ্যই, ইনশাআল্লাহ।